সমুদ্র নীল জলরাশির পাশে মানুষের দল বিন্যা তুলতি অপেক্ষা হত্যাইব প্রধানমন্ত্রী অবশেষে সেই অপেক্ষার অবসান বাসকালের বাচ্চারা সমুদ্র ফারত আইরে ফসাইল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক নজর দেহিবেল্লাই বিন্যাতুন সমুদ্র পাড় জড়ই হাজারো মানুষ তৃণমূলের নেতা কর্মী হতে শুরু করি সাধারণ মানুষ প্রিয় নেতারে সামনতুন দেহিবার আনন্দে উচ্ছ্বসিত পুরো এলাকা প্রশস্ত মঞ্চ সামনে বিশাল জনসমাগম বেগিন মিলিয়ে বাচ্চারা সমুদ্র সৈকত পরিণত জনতার মিলন মেলায় বাসকালীবাসীতে আজ মাননীয় প্রধানমন্ত্রী বেশি খুশি লাগে বেশি আনন্দ লাগে আমার বাসকালী দেখছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ আগমন উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে আজ গান্ধীজি গৃহ হস্তান্তর করিব এত লাগিলে আর আজিয়ে তারেক রহমান জনসভার মধ্যে আর কি বলছি আর আসছি প্রধানমন্ত্রী জনতার এই মঞ্চত বক্তব্য দিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাঁশখালীর দাবি দেওয়া লাগতো তো বাঁশখালীর এই বর্তমান সরকার জনাব তারেক রহমানের রাজনীতি কমপ্লিটলি ভিন্ন ধরনের রাজনীতি এই রাজনীতি আর দেখুন না গোড়া বাংলাদেশের যুব সমাজ শিশু মহিলা কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী এই বাজারের মধ্যে কেউ বাদ গিয়ে না এরপর বক্তব্য দিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য উড়িয়াশীল দেশের নিরাপত্তা উন্নয়ন আর মানুষের প্রত্যাশা পূরণের নানান বিষয় দাবি দেওয়া যা দিয়া ভরে দিয়ে কিন্তু যা চাই তোর বেশি দিলে কি আপত্তি আছে না ঠিক আছে লবণের ন্যায্য মূল্য পাওয়া শুরু করছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম চাষি হলো 70 পাইবে সবশেষে মঞ্চত প্রধানমন্ত্রী বাসকালীবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য জুড়ে আসিল উন্নয়ন কর্মসংস্থান আর ভবিষ্যৎ লইরে আশার হতা বাসকালীর মানুষের ফোয়ারে লইরে এলাকার সম্ভাবনারে হাজা লাগাবার প্রত্যয়ের হতা জানাইয়ে প্রধানমন্ত্রী উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানাইয়ে প্রধানমন্ত্রী যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে বাসকালীর অন্যতম প্রধান জীবিকার খাত লবণ চাষ লইয়া হতা হইয়ে প্রধানমন্ত্রী লবণ চাষী অক্কলরে কৃষক কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি চাষী অক্কলের হস্ত লাগবে লবণের নতুন মূল্য নির্ধারণের উদ্যোগের হতাও জানাইয়ে প্রধানমন্ত্রী এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া আলোচনা করে আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না বাচ্চারা সমুদ্র সৈকত ও পুরো উপকূল গিরিয়ে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার হতা উড়িয়ে এসছে প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু পর্যটন নয় সমুদ্র উপকূলের গিরিয়ে শিল্পায়নের বড় পরিকল্পনার হতাও জানাইয়ে প্রধানমন্ত্রী মিরসরাই হইতে শুরু করি মাতার বাড়ি পর্যন্ত উপকূলীয় অঞ্চলের পরিকল্পিতভাবে হাজার লাগাই মিল কারখানা গড়ে তোলা কর্মসংস্থান সৃষ্টি আর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরির হতাও জানাইয়ে প্রধানমন্ত্রী এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না এই সফরের মূল কর্মসূচির অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতত নতুন ঘর সাবি তুলে দিল প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের ফোঁয়ারা হতা হইয়ে আর খুঁজ লইয়ে তার পরিবারের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরিয়ে বাসকালীর সমুদ্র পাড়া তাৎসিল উৎসবের আমেজ উন্নয়ন কর্মসংস্থান আর মানুষের জীবনমান বদলের নানা আশ্বাসে আশাবাদী বাসকালীবাসী সমুদ্র পাড়ার একদিনের এই জনসমাগম শুধু একজন প্রধানমন্ত্রীর এক নজর দেবার অপেক্ষায় আসিল নিজের এলাকার ভবিষ্যৎ লইয়ে নতুন আশার প্রত্যাশাও
নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।